কথার খবর জানতে পেরে বিদেশ থেকে ছুটে আসছে অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা তো বারবার সবাইকে এটাই বোঝাতে থাকে যে সে চুরি করেনি। সে কেন চুরি করতে যাবে, তার কিসের এত অভাব যে শেষ পর্যন্ত মায়ের কিরিটিটা চুরি করতে যাবে। এরপরেই চিত্রা তখন বলে, তুমি করনি তো কে করেছে? আমার তো তোমাকেই সন্দেহ হচ্ছে বেশি বেশি করে। আর সব থেকে বড় কথা, তুমি তো ওই ঘরে ছিলে, আমরা তো কেউ ছিলাম না, তাই তোমার ওপরেই সন্দেহটা সব থেকে বেশি করেই যাচ্ছে। কথা কথা বলে, তোমাদের কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে, বিশ্বাস করো আমি কিন্তু ওটা চুরি করিনি। এর মধ্যেই অগ্নি তখন মনে মনে এদিকে ভাবছে যে যে কটা অংশগ্রহণকারী আছে তাদের সমস্ত ডিটেলসগুলো একবার দেখে নিতে হবে, তারা কোন ধর্ম থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে, সব কিছু। তার মধ্যেই বলে, কথা আমাকে এক কাপ কফি দিস তো। এরপরে সব কিছু কাজ টাজ দেখতে থাকে আর বলে, কিরে মিস খবর দিবি, কখন দিবি? তখনই হুট করে বুঝতে পারে যে আমি তো এখন বিদেশে রয়েছি, কোথায় লন্ডনে রয়েছি আর কোথায় রয়েছে মিস খবর দেবী। কিন্তু আমি বা মিস খবর দেবীকে এত ভাবছি কেন? তাহলে আমার মনের মধ্যেও বেশ জেকে বসেছে, তাই না? দাঁড়া, আমি আর তোর কথা ভাববো না। কিন্তু মিস খবর দেবী, তুই ভালো আছিস তো? আর এর মধ্যেই তখন চিত্রা রীতিমতো কথার ওপরে জোর জবস্তি করতে থাকে আর বলে, তোমাকে আমাদের খুব একটা ভরসা আর বিশ্বাস হচ্ছে না। তুমি কোনো একটা কলকাঠি নেড়েছো, সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। শোনো কথা, তুমি আমাদের মায়ের মুকুটটা ফিরিয়ে দাও। এর মধ্যেই অগ্নির বাবা বলে, এসব তুমি কি বলছো চিত্রা? শুধু শুধু কথা এসব করতে যাবেই বা কেন? ও তো জানে যে মায়ের কিরিটিটার যদি কিছু হয় তাহলে সবার আগে ওর ওপরেই আসবে দোষারোপ করাটা। তাহলে ও জেনে শুনে কি নিজেকে কখনো বিপদে ফেলতে পারে? এই কথাটার উত্তর আমাকে দাও তো। আর তখনই চিত্রা বলে, আপনি ভুল করছেন বর্দা। এই কথা মেয়েরা যেরকম টাইপের হয় আপনি জানেন না, এরাই কিছু একটা করেছে। আচ্ছা আপনি বলুন না, আমি শুনেছিলাম কথার মামা মানে জুনির বাবা আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে অনেক টাকা ধার করেছিল, সেগুলো কি দিতে পেরেছে আদৌ? হয়তো সেই ধার শোধ করতেই এমন কিছু করেছে। জুনি তখন বলে, কথা তুই চুপ করে আছিস কেন, কিছু বল। কথা মনে মনে বলে, মামা তুমি সারা জীবন আমাদের সততার শিক্ষা দিয়ে এসেছ, আর আজকে কিনা তোমার সততা নিয়েই প্রশ্ন আসছে? এটা হতে পারে না। ঋতু বলে, কিরে কথা, তুই যদি এইরকমভাবে চুপ করে থাকিস তাহলে তো ওরা ধরেই নেবে যে তুই আসলেই দোষটা করে ফেলেছিস। এরপরেই কথা তখন বলে, আমাদের গোবরডাঙ্গায় অনেক অভাব আছে, আমি জানি, আমরা অনেক গরিব ঘরের মেয়ে, কিন্তু কখনো আমরা ভাবতেই পারি না যে মায়ের মুকুট নিয়ে আমরা এরকম ছেলেখেলা করব। তোমার কোথাও একটা ভুল হচ্ছে মেজমা। আর ছোটকাও তখন সেই একই কথা বলতে থাকে আর বলে, মেজ বৌদি তুমি এইরকমভাবে কথাকে অপমান করতে পারো না, কারণ কথার অপমানটা আমরাও মেনে নিতে পারছি না। তখনই লেখা বলে, তুই কি বলছিস বলতো? হ্যাঁ, কথাকে যদি অপমান না করে একবেলা তাহলে কি মেজ বৌদির পেটের ভাত হজম হয়? এরপরেই চিত্রা তখন বলে, লেখা মুখ সামলে কথা বলো, ভুলে যেও না তুমি এই বাড়ির বৌমার সাথে কথা বলছো। তখনই লেখা বলে, তুমিও তো আমাদের বাড়ির আরেক বউয়ের সাথেই খারাপ ব্যবহার করছো মেজ বৌদি, এইটা কি তুমি আদৌ ঠিক করছো বলো? তুমি কিন্তু ঠিক করছো না, কিন্তু দেখো তবুও আমরা কিছু বললেও তুমি শুনছো না, এটা অন্যায় হচ্ছে। তুমি দয়া করে এইরকম অন্যায় করো না, বারবার করে বলছি করো না। কথার কিন্তু খারাপ লাগছে, আমাদের বাড়ি থেকে ওকে এইভাবে কোনোদিন অপমান করা হয়নি। বাবা থাকলে কিন্তু অন্য রকমের একটা কাণ্ডবাণ্ড ঘটে যেত আরও। অন্যদিকে দেখা যায় যে জয়দীপ বিশ্বাস তো মুকুটটাকে নিয়ে বারবার করে দেখতে থাকে আর বলে, কত টাকার সম্পত্তি আমার হাতের মুঠোয় রয়েছে, এখন চারিদিকে রেড ফেডগুলো খুব বেড়ে গেছে, এগুলো একটু কমতেই আমি এটা বিদেশে পাচার করে দেব। এদিকে দত্তবাড়ি গুহবাড়ির অবস্থা আরও বেশি করে খারাপ হয়ে যাবে। অনেক জ্বালিয়েছে এই গুহবাড়ি আমাকে, প্রত্যেকটা পদে পদে আমাকে অপমান করেছে, আর আজকে সব অপমানের জ্বালা আমি মিটিয়ে দেবই দেব। অন্যদিকে দেখা যায় যে কথা ভাবে, মুকুটটা কোথায় গেল? আমি তো চুরি করিনি, যদি আমি চুরি নাই করে থাকি তাহলে তাহলে কে নিতে পারে এটা? আমি তো এটা ওদেরকে বোঝাতে পারছি না যে আমি নেইনি, চুরি তো হয়েছে কিন্তু কে নিতে পারে? তখনই দেখা যায় জ্যাঠামশাই বলে, এই পরিবারের যে এত বড় একটা বিপদ ঘটে যাবে সেটা আমি ভাবতেও পারিনি। শোনো, শশীকে আর বৌমাকে তোমরা এই সমস্ত কথা জানাবে না, ওরা আশ্রমে রয়েছে, থাকুক, আমি এই দিকটা দেখছি কি করা যায়। তখনই অগ্নির বাবা বলে, জ্যাঠামশাই এই সমস্ত মুকুটের বাইরের বাজারে অনেক লাখ লাখ কোটি কোটি টাকা দাম, কেউ এটা শয়তানি করে তো এই কাজও পাচারও করে দিতে পারে, তাই না? আমি কাউকেই আর বিশ্বাস করতে পারছি না, কারণ গন্ডগোল তো কিছু একটা হয়েছে।
তখন আক্কি বলে, আমি এক কাজ করে প্র্যাটিকে ফোন করে দেখি, কিন্তু প্র্যাটি তো ফোনই ধরছে না। তখন লেখা বলে, আরে ও ফোন ধরবে কি করে, ও তো বলছিল কোথায় মানে গেছে কোন কোর্টে আজকে সাক্ষীকে পেশ করার কথা। যদি কোর্ট চলছে তাহলে তো কোর্ট চলাকালীন ফোন ধরতে পারবে না। কী যে করি, এই সময় অগ্নিটাও নেই পাশে, আমাদের মাথা কাজ করছে না। তখন চিত্রা বলে, এই রকমভাবে সমস্ত কিছু থেকে কথা বেঁচে যাবে সেটা আমি কি করে হতে দিতে পারি, কিছু একটা কলকাঠি তো আমাকে নাড়তেই হবে। তখনই বলতে থাকে চিত্রা যে আমি বলছি শুনুন, পুলিশে ফোন করুন, বাকিটা পুলিশ তদন্ত করবে। তখনই অগ্নির বাবা বলে, আমারও সেটাই মনে হয়। এরপরে পুলিশকে ফোন করে বলে, গুহবাড়ি থেকে বলছি, আপনারা একটু গুহবাড়িতে আসুন, এখানে একটা প্রবলেম হয়েছে। আর অন্যদিকে কথা মনে মনে ভাবে, শেষ পর্যন্ত আমার হাত থেকে এইরকমভাবে একটা অঘটন ঘটে গেল, কি করে মেনে নেব এটা, আমি যে সত্যি মেনে নিতে পারছি না। আমার খুব খারাপ লাগছে এইটা ভেবে যে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি সেই দায়িত্বটুকুও ঠিকঠাকভাবে পালন করতে পারলাম না। তখনই নূপুর বলে, আমি জানি কথা, তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, আমরা বুঝতে পারিনি যে এরকম কিছু হয়ে যাবে। তো তুমি একটু শান্ত হও। কথা তখন বলে, আমি শান্তই আছি গো, আমি শুধু ভাবছি মায়ের মুকুটটা কে চুরি করলো, কার এত বড় সাহস যে মায়ের মুকুটটাও পর্যন্ত চুরি করলো। তখন চিত্রা বলে, ন্যাকামো করছো নাকি, নিজে চুরি করে আবার নিজেই নিজেকে দোষারোপ করছো। কথা বলে, আমি কোনো চুরি করিনি, আর আমি কেনই বা চুরি করতে যাব, আমি চুরি করলে তো আমি নিজেই ধরা পড়ে যাব, সেটা কি আমি জানি না। এরপরে জ্যাঠামশাই বলে, সত্যি আমি বুঝতে পারছি না কি হচ্ছে এই বাড়িতে। বলতে বলতে পুলিশ চলে এসেছে, আর তখনই অগ্নির বাবা সমস্তটা খুলে বলে। অফিসার বলে, তাহলে মুকুটটা চুরি হলো কি করে, আমি তো সেটাই বুঝতে পারছি না, আপনাদের পরিবারের তো বেশি দেখছি অনেক সদস্য, এতগুলো লোকের সদস্য এড়িয়ে মানে মুকুটটা চুরি হয়ে গেল। এরপরেই তখনই লেখা বলে, আপনি খুঁজে বার করুন ম্যাডাম, কোথায় যে গেল, ওটা আমাদের অনেক পুরনো, আমাদের কুলদেবীর মুকুট, ওটা যদি হারিয়ে যায় না আমরা খুব বিপদে পড়ব। এরপরেই চিত্রা তখন বলে, জানেন তো ম্যাডাম, এই মুকুটটা পাহারা দেওয়ার দায়িত্বে ছিল এই কথা, এই কথাই জানে না সেই মুকুটটা কোথায়, অথচ দরজা কিন্তু বাইরের থেকে মানে ওর ভেতর থেকে আটকানো ছিল। তখনই ম্যাডাম বলে, তাই চলুন তো একবার দেখি, ঠাকুরঘরটা ঘুরে আসি। বারবার করে দেখতে থাকে কিন্তু তেমন কিছু বুঝতে পারে না। কথাকে জিজ্ঞেস করে, সন্দেহজনক আপনি কিছু দেখেছিলেন? কথার তো হালকা হালকা মনে পড়ছে যে ঘুমন্ত সময় কিছু একটা দিয়ে কুকুরটাকে নিয়ে যাচ্ছিল, কিন্তু সেই ঘটনাটা বললে কেই বা বিশ্বাস করবে, তাই আর বলেনি। এরপরে কথা বলে, না আমার তেমন কিছু মনে পড়ছে না। তখন ম্যাডাম বলে, তাহলে তো আপনাকে অ্যারেস্ট করা ছাড়া আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। ছোটকা তখন বলে, এসব আপনি কি বলছেন, বাড়ির অনেকেই অমত করতে থাকে, কিন্তু কথা তখন বলে, আমাকে অ্যারেস্ট করলে যদি আপনাদের তদন্ত করতে সুবিধা হয় আপনারা করতে পারেন, কিন্তু আমি এখনও বলছি আমি চুরি করিনি। আক্কি তো এসব মেনে নিতে পারে না। আক্কি ফোন করবে বলে ঠিক করেছে অগ্নিকে, আর সবটা জানাবে। শেষ পর্যন্ত কিন্তু অগ্নি আসবে কথার জন্য, কথাকে বাঁচাতে।